টাকাটা নিছি। আপনি তো দাবি করেছেন। এটা কথা হইতো। এই অভিযোগের বিষয়ে কি বলবেন? ওনার কাছ থেকে আপনি 10,000 টাকা চেয়েছেন, আপনার সামনে অভিযোগ দিছে, এই অভিযোগের বিষয়ে কি বলবেন? এটা ওনাদের স্যারেরে বলো। আপনি কি মানে ওনা কাগজ দিছে আমার কাছে? ওনা আমার কাছে কাগজ দিছে ওনারে জিজ্ঞাসা করেন। কাগজ দিছে ওনারে জিজ্ঞাসা করেন। আপনি ওনারে দিয়ে জিজ্ঞাসা করে আমার কাছে বারে বারে আসেন কা? আপনি আমার কাছে বারে বারে অভিযোগ তো তীর আপনার দিকে। আপনার কাছে কি অভিযোগ দেয় আর তোর বসন যে দিছেন আপনি এখানে আইছেন? এখানে যারা সেবা প্রার্থী ওদের কাছে আপনি বাড়তি টাকা নিচ্ছেন। সেবা দিতে আসি। আপনি আরো 10 জনের দিবেন, আপনি একজনের বারে বারে কি জিগান? ওনাকে আমার কাছে কাগজ দিছে না টাকা দিছে? ওনাকে আমারে টাকা দিছে না কাগজ দিছে? এটা আমার কমাই দিবেন। আপনি তো বাড়তি টাকা চাচ্ছেন। না আমি কোনো টাকাই কর থেকে দিই। আপনার সামনে অভিযোগ দিচ্ছে। আরে আর দূর ওনাকে দিছে অভিযোগ কি দিছে? ওনার সাথে কি আমার সাথে কথা হইছে? ওনাকে আমারে কাগজ দিছে যে আমার নাম জারি করে দেন? ওনাকে আমারে কাগজ দিছে যে স্যার আমার এই কাজটা করিয়া দেন বা কি আছে এই বিষয়? কাগজ দিছেন। জি আমার প্রোফাইল দিছে কাগজ। আমার প্রোফাইল জিজ্ঞেস করেন। আমি দিছি ঠিক আছে, কিন্তু উনি আমার কাছে চাইছে এতটা খরচ হইবে, কথাটা বলছেন খরচ হইবে, লাস্ট উনি আমার কাছে কমে নিয়েছে। কত নিচ্ছেন? উনি 7 টাকা দেওয়ার কথা। আমি কেমনে টাকা 7,000 নাই না 7,000 টাকা দেওয়ার কথা আমি বলছিলাম ওনাকে। 7,000 টাকা চাইছেন কেন ওনাকে? আমি কি চাইছি? আমি বলছিলাম দিন ভাই। আমি চাইছি নি 7,000 টাকা আমার কাছে প্রথম চাইছিল, তখন আমি বলছি যে স্যার একটু কমে নেন, আমি তো বরিশাল থেকে আইতে পারি না, আমার কাছে একটু কমে নেন। তখন উনি আমার বলছিল যে ঠিক আছে আমি কমে নিমু মানে। 70 টাকা। কমে কত উনি আমি বলেন, আমি নিজেই বলছিলাম তাহলে স্যার আপনাকে 10,000 টাকা আমি 7,000 টাকা দিব মানে। দর্শক, একটি নামজারির জন্য সরকারি ফি ডিসিআরপি অর্থাৎ 1170 টাকা প্রয়োজন হয়, কিন্তু এখানকার চরপেশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে যে তহসিলদার রয়েছে উনি একটি নামজারির জন্য 10,000 টাকা দাবি করছেন বলে এখানকার যারা সেবা প্রার্থী যারা সাধারণ মানুষ তারা আমাদের কাছে অভিযোগ দিচ্ছেন। এই অভিযোগের বিষয়ে এখানে অস্বীকার করছেন কেন আপনি বারবার? উনি রয়েছে, এই লোক কি রয়েছে। বলতেছেন? আপনি অতিরিক্ত টাকা কেন নিচ্ছেন? আপনি এখানে বসে অতিরিক্ত টাকা কেন নিচ্ছেন? বাড়তি নামজারির জন্য বাড়তি টাকা কেন নিচ্ছেন? টাকা নিছি না চাইছি? আপনি চাইছেন? নিছি। আপনি টাকা কেন নিছি? টাকা দাবি করছেন অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। আপনারা কিসের ফালতু কথা বলেন? আমি টাকা দাবি করছি কিসের? আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনি কি বারে বারে আমি চাষ করেন? আপনি এত এক্সাইটেড কেন এই বিষয়টা নিয়ে? না আপনি সামনে ওরা রয়েছে, ওনার রয়েছে দেখে কিছু আমি কি টাকাটা নিছি? আপনি তো দাবি করেছেন। এটা কথা হইতো। আপনি দাবি করেছেন এবং অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। দাবি করি কি? আমি একজনের থেকে টাকা নিই, এমনি দেখেন। সেটা আমি নিউজে দেখাবো কাদের কাছ থেকে টাকা নিয়েছেন। দেখেন আপনি একজনের থেকে টাকা আপনি কার কাছ থেকে টাকা নিয়েছেন সেটা আমি নিউজে দেখাবো, কিন্তু আপনি টাকা দাবি করেছেন। আপনি এত দেখেন। উত্তেজিত হচ্ছেন কেন? এত excited? তা আপনি কি বলতেছেন বারে বারে? আপনার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে আপনি চাচ্ছি। তো অভিযোগ দিলে যে আপনি ডিসি স্যারের কাছে দেন। আমাদের কাছে জানিয়েছে আমি একজন আপনার কাছে অভিযোগ দিলাম না, অভিযোগ দেন, অভিযোগ দাখিল করেন আপনার কাছে। যদি অভিযোগের বিষয়ে আপনার কাছে জানার জন্য আসছি। আপনি এত উত্তেজনা কেন ভাই? আপনার তো এখানে দায়বদ্ধতা আছে মানুষকে সেবা দেওয়া। এখানে ভূমি বিষয়ে টাকার তো কোনো কাজ না, আপনি বলেছেন প্রথম। আমার কাছে ফুটেজই আছে। আপনার কাছে ফুটেজ থাকুক আর ফুটেজের বাবা থাকুক, আমি কার কাছ থেকে টাকা নিছিনি সেটা আপনি বলেন। আপনার কাছে ফুটেজ থাকুক আর যা থাকুক, আমি কই ফুটেজ থাকুক, ফুটেজের আরো বেশি কিছু থাকুক, আমি টাকা নিছি কিনা সেটা আপনি ধরে দেন। আপনি এখানে বসে টাকা নেওয়ার কোনো কাজ তো নেই। না নাই। তো টাকা নিয়ে থাকেন যদি প্রমাণ হতে পারে। কি দেখেন আপনি প্রমাণ দেখেন, কি প্রমাণ আছে দেখেন আপনি। আর প্রমাণ দেখলাম না সিলেন্সারের সাথে ইয়া করেন। আমি যদি নিয়ে থাকি সেটা স্যারের কাছে বলেন। এই যে তহসিলদার হিসেবে একটু আছে একটু। আচ্ছা, টাকার কি কাজ আছে এখানে? এখানে টাকার কোনো কাজ হয় না, টাকার কাজ হয় না। তাহলে এই যে টাকা নিচ্ছেন, দেখলাম যে নামজারির জন্য বাড়তি টাকা নিচ্ছেন, 7,000 টাকা করে চাচ্ছেন। এই বিষয় কার থেকে নিয়েছি টাকা? কার থেকে নিয়েছি নামজারির জন্য? আপনি এখানে বসে বাড়তি টাকা নিয়েছেন অনেকের কাছ থেকে। আমি বাড়তি টাকা কার থেকে নিয়েছি বলেন? নামজারির টাকা নিচ্ছি অথবা বাড়তি টাকা নিচ্ছি একটা লোক দেখান। এখানে তো অনেক লোক আছে। আমার কাছে ফুটেজ আছে আপনি এখানে বসে অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন। কার কাছ থেকে? আপনি নিয়েছেন আমার কাছে ফুটেজ থেকে নেইনি। কার কাছ থেকে নেইনি আপনি বলুন, দেখেন। আপনি কোনো লোক যদি পান যে আমি কারোর থেকে নিছি তো আপনি দেখান। আমি যদি কোনো লোকের থেকে নামজারির টাকা নিয়ে থাকি বা বাড়তি টাকা নিয়ে থাকি, এখানে তো আরো 20 জন আছে, আপনি দেখান, একজনেরটাও দেখান। নামজারির জন্য কত টাকা লাগে? নামজারির জন্য তো 1170 টাকা নামজারি অনুমোদন হইলে সিলেন অফিস থেকে মনে করেন ডিসিআর কেটে দেয়। আমি আছি জমিনের নাম জারি করার জন্য, খাজনা দেওয়ার জন্য। তখন আমি খাজনা দিব, আমার কাগজপত্র দেখে গেছি আপনি জমিনের নাম জারি করবেন তাহলে খাজনা দেওয়া যাবে। তা নাম জারি করতে কত টাকা লাগবে আমি কাগজপত্র সব গুছিয়ে আনছি, আমার বলছে 10,000 টাকা লাগবে। 10,000 টাকা লাগবে, ফোন নম্বর রেখে দিয়েছি, আমি আর কিছু বলি না। কতক্ষণ পরে বলছি স্যার আমি কি যাবো, কয় বসেন। তখন উনি আমার কানে কানে বলছে যে ভাই 10,000 টাকা লাগবে। তখন আমি কি 10,000 টাকা লাগবে, একটু কম হইলে হবে না?
উনি অনেক টাকা খরচ হয়তো আমাকে থাকে না কিছু এর বাইরে 10,000 টাকাই লাগবে এই আমি আর এরপরে ওনার অনেকক্ষণ পরে আমি বলছি 7,000 টাকা, উনি আমার কিছু বলে নাই, 10,000 টাকায় উনি চাওয়ার ই করছে। জি দর্শক, আমরা কথা বলেছিলাম একজনের সাথে, উনি জানিয়েছে উনি নামজারি করার জন্য এখানে সকালে এসেছেন, কিন্তু যেখানে যে তহসিলদার রয়েছে উনি তার কাছ থেকে 10,000 টাকা দাবি করেছেন, অথচ একটি নামজারি করার জন্য সরকারি ফি 1170 টাকা। আমি গেছিলাম এটার জন্য, উনি বলে যে এখানে নাম নিয়ে সিলেক্ট অফিসার, সেখানে 1,500 টাকা আর 7,000 টাকা চাইছেন। কিসের জন্য চেয়েছে? চাইছে ওইটার ওই নামদারির জন্য, নামজারির জন্য। নামদার জন্য। তারপর শেষে আমি বললাম স্যার উনি ঘোরাঘুরি করবো কেন, আপনি কথা বলেন কেন, নামটা কাজটা করিয়ে দেন। তাইলে উনি কি, উনি তো এই কথাটা বলে না, যার জন্য আমি চলে গেছি। আচ্ছা, কি নাম আপনার? আব্দুল মালিক। আমরা একটু আপনার কাছে জানতে চাই, ভূমি অফিসে কি টাকা ছাড়া, এই হাজারীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে টাকা ছাড়া কি কোনো কাজ হচ্ছে কিনা? না, টাকা তো কম বেশ লাগে। হ্যাঁ। ঠিক আছে, এই সারে আইছে আবার নতুন, কিন্তু আগের সারে কিন্তু নাই। আপনি একবার যখন আইছিলেন সারে আইছেন নতুন, তখন এই যে কদিন ধরে এখন হ্যাঁ কি অবস্থা নেয় এটা কিন্তু আমরা জানি না। আমরা এখানে ব্যবসা বাণিজ্য করি, ঠিক আছে, মানুষ আছে, অনেক মানুষ আছে দিচ্ছে, দিতেছে অন কম বেশ তো সব জায়গায় নেয়। এটা অফিসের ব্যাপার, এটা তো আপনারা জানেন, ভালো করে জানেন না আপনারা। এটা অফিসে কম বেশ নেয়, কেউ দেখা যাইতেছে ওই নামদারি করতে 4,000 টাকা নেয়, আগে নিত মনে করেন 4,000 টাকা। কারণ খরচ কত এটা আমরা কিন্তু আমরা জানতাম না, এই অনেকজনই কাজ করে নিত বেশি। দর্শক, আমরা এখানকার স্থানীয় এক ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তিনি জানিয়েছে যে এর আগে যে তহসিলদার ছিল উনি আসলে একটি নামজারির জন্য 4,500 টাকা করে এখান থেকে নিত। আসলে একটি নামজারির জন্য সরকারি ফি 1170 টাকা, ডিসিআরপি যেটাকে বলা হয়, কিন্তু এখানে যে তহসিলদার রয়েছে উনি আসলে 4 থেকে 5,000 টাকা করে নিচ্ছে বলে এখানকার যারা সেবা প্রার্থী রয়েছে, যারা এখানকার ব্যবসায়ী রয়েছে, তারা আমাদেরকে জানিয়েছে। খুবই মানে বিরক্তকর একটা পরিবেশ। আমরা এখানে ভূমি অফিস আসতে খুব মানে এখানে গ্রাহক সেবা একদমই সমস্যা, টাকা ছাড়া তো কেউ কোনো সেবা দিতে পারে না। আর সাধারণ মানুষ পারে না, আপনি করে ধুনতো না, ধুনতো আপনি করে কালকে দেখা যাবে জরুরি ভবিষ্যৎ ধুনুম আইন বাহাত্তর করতে করতে খেয়ে লাগছে লুটটা।